সন্তান জন্ম দেওয়াটাও হলো ইবাদত, সন্তানকে পালন করাও হলো সদকায়ে জারিয়া ইবাদত। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবীর ইত্তেবা অনুসরণ করে যদি বিয়ে না করেন, বিবির সঙ্গে মেলামেশা যদি না করেন, বিবির সঙ্গে সেই রকম ব্যবহার যদি না করেন, দুনিয়ার জমিনের সন্তান সেইভাবে যদি পয়দা না করেন, সন্তানগুলোকে সেইভাবে যদি পালন না করেন, টোটাল জীবনে ঘাটতি হয়ে যাবে, টোটালটাই গুনাহ হবে। বিয়ে করাটাও তখন গুনাহ। কিরকম? বিয়ে করেছেন, মেয়ের বাপের ঘাড় মোটকে আদায় করছেন, ইবাদত হবে? এ কথা বলছেন না কেন? আপনার এদিকে আছে না ঘাড় মোট কোনো বোঝেন? 70,000 টাকা লাগবে, একটা গাড়ি লাগবে, তার সঙ্গে ঘর সাজানো জিনিস দিতে হবে, খাট পালঙ্গ আলমারি ড্রেসিং টেবিল সোফা সব কিছু দিতে হবে, চাইতে চাইতে ঝেঁটাটাও বাদ দেয় না, দিতে হবে। আছে না? নাই, ঝেঁটাও চায়। এ নওজওয়ানেরা, সবই যখন দিতে পারছে, উত্তর বোদরা পশ্চিম পাড়া সোনার চাঁদ মানিকেরা ও কন্যার পিতারা হাত জোড় করে বলে যায়, সব যখন দিতে পারলেন, আরো 3টে জিনিস জামাইকে দেন, ওই হারামখোরটাকে আরো 3টে জিনিস আপনি দেন। ও যদি না নিতে চায়, জোর করে আপনি দেবেন। নাম্বার 1 হলো একটা লাঠি, নাম্বার 2 হলো একটা বড় ছাতি, নাম্বার 3 হলো 2টো বুনো শুয়োর। কি দেবেন? বল বাপ, ওরম করিসনি, মন খুলে কথা বল। কি দিতে হবে? বুনো শুয়োর। বুনো শুয়োর ঘট ঘট যায়। প্রশ্ন আসতে পারে, শাহনাজ ভাইজান, মুসলমানদের জন্য শুয়োর পোষা তো খারাপ। আমারও তো প্রশ্ন এখানটায়, মুসলমানদের জন্য 15 টাকা নেবা খারাপ? যে মুসলমানটা কন্যা পক্ষ থেকে টাকা চেয়ে নেয়, জিনিসপত্র চেয়ে নেয়, তার জন্য শুয়োর পোষাটাও হলো হালাল। বুঝাতে পারিনি? যে 15 টাকা জিনিসপত্র মেয়ের বাপের কাছ থেকে নিতে পারে, তার জন্য শুয়োর পোষা, জোরে বলে জায়েজ। যারা টাকা চেয়ে বিয়ে করতে চাইবে, তাদের সঙ্গে সঙ্গে বলবেন, ভাই সব চাইলেন যখন, আমি খুশি হয়ে আরো 2টো জিনিস দেবো, নিতে হবে। ও না করলেও ছাড়বেন না। যদি ফতোয়াবাজি করে, তো ওখানে পেড়ে ফেলে ওর বুকির উপরে বাঁশ ডল, বাঁশ কল দে। কথা বুঝছেন না? ওর বিয়ের স্বাদ মেটা। বিশ্বনবী বললেন, বিবাহ করাটাও হলো ইবাদত, ফাত্তাবিউনি, শর্ত হলো আমি রাসূলুল্লাহর ইত্তিবা করা লাগবে। একবার জোরে বলুন। জোরে বলছেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, উত্তর বোদরা সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কন্যা পক্ষ থেকে যারা 15 টাকা চেয়ে নেয়, অর্থ চেয়ে নেয়, জিনিসগুলো চেয়ে নেয়, কিয়ামতের দিন ওই পুরুষের বিরুদ্ধে, ওই বাপের বিরুদ্ধে, ওই ছেলের বিরুদ্ধে কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব। ওর হয়ে তাম পৃথিবীর যদি পীর লড়াই করে, নবী যদি ওর বিরুদ্ধে দাঁড়ায়, ওর আযাবটা বাড়বে না কমবে? জোরে বলেন। আযাব বাড়বে। তাই ঠান্ডা মস্তিষ্কে চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া বা বিয়ে
করা, এই চিন্তা মাথায় রেখে চলুন। বিয়ে করাটাও হলো ইবাদত। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে বিবাহের মধ্যে, এই নিকার ভিতরে আল্লাহ যেন খুশি হয়। হ্যাঁ, 1.5-2 লাখ টাকা ক্যাশ নিয়ে ইমাম সাহেব যদি দোয়া করে, আল্লাহ এই নববধূ নববর নববধূ জিন্দেগিটা শান্তিময় করে দাও, এদের সংসারটা তোমার রহমত নাজিল করো, এই ইমাম সাহেবের কবরে বজ্রাঘাত পড়বে না, পড়বে না? জোরে বল না রে বাবা, ওরও কবরে বাস পড়বে। হারামখোরের জন্য রহমতের দোয়া চাওয়া নিষিদ্ধ। আমাদের আর বাসা গোটা আছে, শুধু মাল বেচছে, ঘর, এসব জান্নাত। মানে জান্নাত সব আমার বাপের তৈরি করা। রিজওয়ান ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, কখন শাহনাজ দোয়া চাইবে, আর টপ করে গেট খুলে দেবো, যা চল যা। যুবকেরা, ইসলামকে শেষ করার জন্য পৃথিবীর জমিনে বহু ইহুদি নাসারারা ব্লুপ্রিন্ট তৈরি করছে। পৃথিবীর জমিনে ইসলামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে। ইহুদি নাসারারা তারা ইসলামকে ক্ষতি করতে পারছে না, কিন্তু তাদের কিছু সাঙ্গপাঙ্গ বের হয়েছে। এদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কোরআন হাদিসের কথা আছে। এদের আকীদা হলো ইহুদি নাসারাদের মতো। এ নজরেরা, যুবকেরা, আজকে সমাজে আমাদের ঘরের ছেলেদের ইমান গুলো লুটার চেষ্টা করছে। একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবে। সমাজের বুকে কিছুদিন আগে একটি ফুটবল বিশ্বকাপ হয়ে গেল, কাতারে অবস্থিত মুসলমান দেশ। ওই কাতারে 99% নয়, 100% মানুষ মুসলমান। সেখানে বিশ্বকাপ হলো, বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে সেখানে কোরআনের তেলাওয়াত হলো। সেখানে ও বাবাজি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফুটবল খেলা স্টার্ট করলো। কোরআন তেলাওয়াত করার পরে তারপরে জাপান থেকে পপ গায়ক গিয়ে সেখানে ড্যান্স হাঙ্গামা করে উদ্বোধন করলো। আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে জাপানের বুকে তুষার ঝড় শুরু হয়েছে। কালকের রিপোর্টের কথা বলছি, জাপানে প্রচন্ড তুষার ঝড় হচ্ছে। তুষার ঝড় জানেন তো, বরফ বরফ, গোটা জাপানটা বরফে আবৃত। যে জাপানে ভূমিকম্প হয়, ভূমিকম্পের দেশ বলা হয় জাপান, সেই জাপান এখন বরফে আবদ্ধ। মানুষ শেয়াল কুকুরের মতো পড়ে মরে আছে, কুড়িয়ে নিয়ে যাওয়ার লোক নেই। আমেরিকায় তুষার ঝড় হয়েছে। আমার আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। পবিত্র ভূমিকে আমি আল্লাহ জমিয়ে মারবো, জমিয়ে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর বান্দারা, পৃথিবীর জমিনে শুনে রেখে দিন, ফুটবল খেলা শুরু হলো। ফুটবল খেলাকে কেন্দ্র করে কাতার সরকার ব্যবস্থা করলো, সেখানে যারা প্রবেশ করবে অ্যালকোহল জাত অর্থাৎ মদ নিয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু বাবাজি, এটা কাতার সরকার, এটা ইসলামের ভাবমূর্তিকে সমাজের কাছে প্রাধান্য দেওয়ার জন্য করেছে। কিন্তু কাতার সরকারের জ্ঞান নাই, নারী পুরুষেরা এক জায়গায় বসে হই হই করতে পারে না, এটা শরিয়াতে হলো খারাপ। হয়তো প্রশ্ন আসতে পারে, কাবাতুল্লাহ তওয়াফ করার সময়, হজের মৌসুমে কিংবা উমরার সময় হাজী সাহেবানেরা সমস্ত ছেলে মেয়েরা একই সঙ্গে তওয়াফ করে, তখন কেন ফতোয়া দেন না? প্রশ্ন আসতে পারে না, আসবে না? কাতার বিশ্বকাপ ছেলে মেয়ে এক জায়গায় বসে খেলা দেখতে পারবেন না, আপনি বললেন ঠিক আছে, কিন্তু আল্লাহর খানায় কাবায় তওয়াফ করার সময় সব ছেলে মেয়ে একসঙ্গে তওয়াফ করে।
তখন তো ফতোয়া দেননি। ও ছুটকো মৌলী সাহেব, প্রশ্ন আসতে পারে না? পারে না। আল্লাহর কসম কে বলছি, আল্লাহর খানায় কাবা তওয়াফ করার সময় যত বড় সুন্দরী সরসী যুবতী আপনার সামনে যদি উলঙ্গ করে দেয়া হয়, আপনার মন এতটুকুই চাইবে না, এতটুকুই আপনার মন টলবে না যে মহিলাটার দিকে ফিরে তাকায়। কারণ আল্লাহর খানায় কাবাকে যারা সামনে পায়, দুনিয়ার সব সৌন্দর্য ভুলে যায়। একবার জোরে বলেন, আরো জোরে বলে। আল্লাহর খানায় কাবা তওয়াফ করার সময় ছেলে মেয়ে সব একসঙ্গে তওয়াফ করে, কিন্তু কোনো ছেলে কোনো মেয়ের দিকে ফিরে 2 মিনিট যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সময় নেই, 1 মিনিট দেখবে সময় নেই। বিভিন্ন দেশের মহিলারা সেখানে এসছে হজ করতে, উমরা করতে, তওয়াফ করছে একসঙ্গে। ইন্ডিয়ার ছেলে আছে, বাংলাদেশের মেয়ে আছে, নিউজিল্যান্ডের মেয়ে আছে, বাংলাদেশের ছেলে আছে, পাকিস্তানের মেয়ে আছে, আপনার হল্যান্ডের ছেলে রয়েছে, এমনি করে অস্ট্রেলিয়ার মহিলা আছে। সমস্ত গোটা পৃথিবীর 157টা দেশের মানুষ হজ পাকে আসে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? এই 157টা দেশের মানুষ এক জায়গায় হয়, বড় লোকগুলো, তাদের ঘরের মেয়েরা যারা হজ করতে আসে, তাদের ঘরের ছেলেরা যারা হজ করতে আসে, খানায় কাবার সামনে দাঁড়ায় খালি পায়, কাপড় পরে থাকে। ছেলেরা 2 খণ্ড কাপড়, যেটাকে এহরাম বলা হয়। একটা কাপড়ের খণ্ড গায়ে, একদিকে কোন আপনার কাঁধটাকে আলগা করে দিয়ে জড়িয়ে রাখে, আর একটা কোমরে বাঁধা থাকে, খালি পায়ে। এ যখন তওয়াফ করে, যত ফিগারওয়ালা মানুষ হোক না কেন, যত দেখতে শুনতে খুব সুন্দরী হোক না কেন, যখন তওয়াফ করে খানায় কাবার দিকে ফেরে আর চোখ দিয়ে পানি পড়ে আর দোয়া করতে থাকে। কারণ দুনিয়ার জমিনে হাজার হাজার মানুষ খানায় কাবার দেখার জন্য পাগল হয়ে থাকে। সেই খানায় কাবায় আল্লাহ আমাকে হাজির করেছে। দুনিয়ার কোন সৌন্দর্য কাবার থেকে হতে পারে না। একবার জোরে বলো। কাটা গেল, মাথায় ঢুকলো। কিন্তু ফুটবল খেলা দেখার সময় মেয়ে ছেলে যদি এক জায়গায় থাকে, ওর সঙ্গে ও খেলার সঙ্গে এ খেলাও হবে। কথা বলে না কেন? কাবায় সে সুযোগ নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উত্তর বদ্রা পশ্চিম পাড়া মুসলমানেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবারে জানিয়ে দিলেন, খবরদার পুরুষেরা, তোমরা নাভির নিচে কাপড় পরিধান করবে না, হাঁটুর উপরে তোমরা কাপড় তুলবে না, কারণ ওটা তোমাদের গোপন অঙ্গের অন্তর্ভুক্ত। এই নজনেরা, যুবকেরা, ফুটবল যারা খেলে, মেসি বলো, রোনাল্ডো বলো, রোনাল্ডিনো বলো, আর নেইমার বলো, এদের প্যান্ট পরা থাকে কোথা থেকে কোথা পর্যন্ত? জোরে বলেন। এরা আন্ডার প্যান্ট পরে তো। আমি শাহনাজ, আমার গোপন অঙ্গ ঢেকে রাখাটা যেমন আমার জন্য ফরজে আইন, ঠিক অপরের গোপন অঙ্গ থেকে নিজের সংযত রাখা, নিজের চোখকে হেফাজত করাও হলো আমার জন্য ফরজে আইন। আমারটা দেখানো যেমন হারাম, অপরেরটা দেখাও। জোরে বলেন, সব চুপ করে যান। জোরে বলেন। নিজেরটা দেখানো যেমন হারাম, অপরেরটা দেখাটাও হারাম। তা ফুটবল যারা খেলে, ওদের সব মালকাসা টাইপের মারা প্যান্ট পরে না? কথা বলে না। হালাল কোন জায়গা থেকে প্রমাণ করবি দিব? আমি নাই ফজকে মৌলী সাহেব ছেড়ে দেন। আল্লামা হুজুরকে চেনেন? বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর নাম শুনেছেন?
হুজুরের ফতোয়ে আমিনিয়ার প্রথম খণ্ডে দেখবেন ফুটবল খেলা হারাম, দেখা হারাম, ওটা দেখে আনন্দ করাও হারাম, দুঃখ প্রকাশ করাটাও হারাম। শুধু নয়, হুজুর ফতোয়া দিলেন ওই খেলা দেখে কেউ যদি মনে মনে আনন্দ পায়, তৃপ্তি পায় কিংবা দুঃখ পায়, বিনা তওবায় যদি স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, যে কটা বাচ্চা জন্মাবে সব হাইব্রিড হবে, দেশি হবে না। আমাদের ঘরের ছেলেরা সব আর্জেন্টিনার ভক্ত। এই কথা বলছেন না কেন? ওয়াজ নসিহত আমাদের সমাজের কিছু কিছু আলেম ওলামার ওয়াজ নসিহত আজকে ভিডিও বা নেটে আমরা দেখতে পাই। তো কিছু কিছু হুজুর কি সুন্দর মধুর বাণী আওড়াচ্ছে, বলছে হুজুর ওয়াজ করছে যে কি বিশ্বকাপ গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের নতুন ধারায় ইসলামটাকে গোটা পৃথিবীর কাছে সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ভাই, ইসলাম গোড়াগড়ি সৌন্দর্য না নতুন করে সাজাতে হবে? জোরে বলেন না। তাই মলি সাহেবের মাথায় গু ঢুকেছে না ঢুকিনি? ষাঁড়ের গুয়োর ভেতরে ঢুকেছে না ঢুকিনি? কথা বলছেন না কেন? ইসলামকে মডিফাই করতে হবে না, নট মডিফাই, ইসলাম ইজ এ মডিফাই। ইসলামটাই তো সৌন্দর্য, ইসলামকে নতুন করে সাজানোর দরকার নাই। তুমি মলি সাহেব ফতোয়া দাও, তোমার বিবেককে প্রশ্ন করো, ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? যদি পরিপূর্ণ হয়ে থাকে, ইসলামকে নতুন করে আবার সাজিয়ে কাউর কাছে তুলে ধরতে হবে না। একবার জোরে বলো। আমার আলোচনা বোঝা যাচ্ছে? বিশ্বনবী কি বলেছে? আমার ইসলামকে শেষ করার জন্য গায়ের কাম বেদিন বেঈমানেরা ব্লুপ্রিন্ট তৈরি করছে, কিন্তু তারা যা কাজ করবে তার থেকে বেশি কাজ করবে কারা? টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর। এই হুজুররাই তো আপনার ওয়াজ করছে, ইসলামকে নতুন ভাবে পৌঁছে দিচ্ছে। আমাদের ঘরের ছেলেরা বললো, যাক, কোরআন তেলাওয়াত করে যদি ফুটবল খেলা শুরু করা জায়েজ হয়, তাহলে এবার থেকে যখন গাজায় টান মারবো বিসমিল্লাহ পড়বো। কথা বুঝতে পারছেন নাকি? এবার থেকে মদের বোতলে যখন দেখবো মদ একটুখানি হালকা অল্প আছে, বিসমিল্লাহির রহমান রহিম বলবো, বরকত হবে, বাড়বে। কথা বুঝছেন না? ফতোয়া দিয়ে যেতে পারতেন। আল্লামা হুজুরকে ওরা মুখে মানে, হুজুরকে ওরা মুখে মুখে মানে, ওদের অন্তরে বিষ। ওরা মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করে, ওটা হলো মুখে, ওদের অন্তরে বিষ। সেই জন্য ওদের অন্য আকীদা ভিতরে ঢুকে গিয়েছে। বাবা ও নজনেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি মেনে জীবন যাপন করব, এ বক্তব্য আওড়ানোর মানুষ প্রচুর সমাজে বেরিয়েছে। টাকা চেয়ে নিয়ে ওয়াজ করা হারাম, এ ফতোয়া দেওয়ার মতো বহু মুফতি, বহু মাওলানা আজকে সমাজে বেরিয়েছে। বাবা বড় বড় ভাষণ দেয়, মুজাদ্দিদুজ্জামান নেয়নি, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি নেয়নি। আমরাও টাকা চেয়ে কোনোদিন জলসা করব না। এ নীতিটা যদি মানতেই হয়, ও বাবাজি, বাবা জীবন, তোমার হাত জোড় করে বলি, মুজাদ্দিদুজ্জামান টাকা চেয়ে নিয়ে ওয়াজ করেনি, এটা যেমন সত্য, সুদ করে টাকাটাও কখনো পকেটের টাকা পকেটের ভিতরে কোনোদিন ঢোকাননি। অর্থাৎ মুজাদ্দিদুজ্জামান যেমন টাকা চেয়ে ওয়াজ করতেন না, টাকা না দেখে তিনি পকেটেও ঢোকাতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? আমার আলোচনা বোঝা যাচ্ছে? দাদা হুজুর পীর কেবলা টাকা চেয়ে ওয়াজ করেননি, কিন্তু টাকা দেখে এনেছে। সুদখোরের টাকা হুজুর পকেটে ঢোকাতেন না। তোমার জায়েজ হলো কোত্থেকে? আলোচনা মাথায় ঢুকছে? এক শ্রেণীর মানুষ বলছে না টাকা চেয়ে ওয়াজ করা হারাম, এই করা হারাম, সেই করা হারাম। আমি বলছি, ভাই খুব সুন্দর কথা বলেছে, তবে হুজুরের হাতে টাকা দিয়ে বল, এর ভেতরে সব রকম মালের টাকা রয়েছে, বলো একটু বেঁচে লাও।
কথা বুঝতে পারছেন না নাকি? এবার আমি কথা ভুল করছি নাকি? এর ভেতরে দৌড় ঠেলার টাকা রয়েছে, বেনামাজির টাকা, মহিলা সমিতির টাকা, বন্ধন গ্রুপের টাকা, সুদখোরের টাকা, এর ভিতরে রয়েছে ঝাড়া টাকা, গরিবের আবাস যোজনার টাকা ঝেড়েছে, সে মালও টাকা চাঁদা দিয়েছে, সেই টোটাল টাকা তোর পকেটে আছে, বের কর। কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলা হুজুর বসে রয়েছেন, সমস্ত মুরিদ মোতাকেদিনরা হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করছেন, টাকা দিচ্ছেন। মুজাদ্দেদে জামান কিছু টাকা ডান পকেটে ঢোকাচ্ছেন, আর কিছু টাকা বাম পকেটে ঢোকাচ্ছেন। বাম পকেটে যখন ঢোকাচ্ছেন, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, হুজুর একই কাতারের টাকা দুটো পকেটে ঢুকছে কেন? বুঝতে পারতেছি না তো। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা নিসারউদ্দিন, এটা যদি টেস্ট করতে যাও শুকে দেখো, পকেট থেকে টাকা বের করে বাবা শকদিন আতরের মতো খুশবু। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বাবা এই বাম পকেটের টাকাটা শুকে দেখো। হুজুর নাক নিয়ে যাবার মতো না, এত দুর্গন্ধ, কাঁচা পায়খানার মতো দুর্গন্ধ। হুজুর বললেন, একই লাইনের টাকা দুরকম কেন? কথা বুঝতে পারেননি? কস বোঝার জিনিস, আবেগে না। হুজুর কি বলছে? একই কাতারের টাকা দুরকম হবে কেন? একটা দুর্গন্ধ একটা সুগন্ধ কেন? বাবা শোনো, ও আমার ভক্ত মুরিদানেরা, আজকে মুসাফা করে আমাকে টাকা দিয়েছে, নজরানা দিয়েছে, হাদিয়া দিয়েছে। আমি আবু বকরের সঙ্গে সকলেই মিলতে আসে, মুসাফা করতে আসে, সবাই নজরানা দেয়, হাদিয়া দেয়, সকলেই যেমন আমার ভক্তর সাথে। এর ভিতরে বেনামাজি আছে, সুদখোর আছে, জেনাখোর আছে, আবার মুত্তাকিন নামাজি আছে। সবাই তো এক নয়, সবাই মুসাফা করে। আমি নামাজি মুত্তাকিনদের টাকা হালাল করে টাকা আমি আবু বকরের জন্য হালাল বানিয়ে আমার পকেটের ডান দিকে ঢুকিয়ে দিয়েছি। আর যারা বেনামাজি সুদখোর, পৃথিবীর জমিনে যারা শরীয়তকে জবাই করে, তারা হাতে হাত দিয়ে আমার নজরানা দিয়েছে, সে টাকা আমি আবার ডান পকেটে ঢোকাই না, সে টাকাটা আমি আমার বাম পকেটে ঢুকিয়েছি। আমি আবু বকরের জন্য, ওটা আমার জন্য হারাম। একবার জোরে বলুন। ভাষণবাজি দিয়ে ঘুরবা তুমি, আর সব হালাল। তোমার লটারি খোর 50,000 টাকা চাঁদা দিচ্ছে মাদ্রাসায়, লটারিতে টাকা পেয়েছে আপনার 14 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে দিয়েছে মাদ্রাসায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। কার টাকায় তাকবীর মেরতেছে? এ কথা বলছেন না কেন? ভাষণ বন্ধ করো। আমি শাহনাজ খেয়ে ফেলে সমস্যা আছে জি। নিজেকে পীর বলে জাহির করার চেষ্টা করো না। পীর তুমি দাবি করলে হবে না, সাজলে হবে না। দুনিয়ার মানুষ যাদেরকে মেনে নিয়েছে, দুনিয়ার মানুষ, বাংলার মানুষ যাদেরকে সাদরে গ্রহণ করেছে, তারাই প্রকৃতপক্ষে যোগ্যতা সম্পন্ন বলি তারা তাদের কাছে তাদের অন্তরে স্থান দিয়েছে মুজাদ্দেদে জামান বশির আল্লামা হুজুরকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একই মানুষের মুখ থেকে দুরকম কথা হবে কেন? মানুষের মুখ তো একটা, এই কথা বলছেন না কেন? মানুষের মুখ তো একটা, দুরকম কথা হবে কেন? বশির আল্লামা হুজুরকে মহব্বত করি, বিশাল ভালোবাসি, আবার কেউ যদি জিয়ারাত করতে যায় তাকে ট্রেনিং দেওয়া হবে কেন? জিয়ারত এখান থেকেও দোয়া করলে দোয়া পৌঁছে যাবে মদিনা শরীফে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি যদি বলি, আমি শাহনাজ যদি বলি এখান থেকে দোয়া পৌঁছে দেওয়া যাবে আমার বাপের কবরে যাবে, এখান থেকে সম্ভব? অবশ্যই সম্ভব। তা আবার কেন আমি আবার এই গত মঙ্গলবারে সকলকে দাওয়াত করে আমার বাপের কবরে নিয়ে গেলুম কেন? কথা বুঝতে পারছেন না নাকি? নারদের মতো কথা হচ্ছে না, মুসলমানের মতো। আরে আমি শাহনাজ তো ফতোয়া দিচ্ছি, আমি তো ওয়াজ করছি, বাবা এখান থেকে দোয়া করলেই পৌঁছে যাবে ওখানে। আর এই গত মঙ্গলবারে আমার বাড়ি ইসালে সওয়াব হলো, জানেন?
গত মঙ্গলবারে আমার বাড়িতে ইসালে সওয়াব হলো, আব্বাজানের ইসালে সওয়াব। সেই ইসালে সওয়াবের সকাল আপনার জোহরের নামাজের পরে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আমার আব্বাজানের কবরের কাছে যেয়ে মোনাজাত করলাম আমি। সকলে আমিন আমিন করেছে, কেঁদেছে, দোয়া করেছে। তাই বাড়ি থেকেও তো পৌঁছানো যেত, আবার জিয়ারাতে নিয়ে গেলাম কেন? এই যে আমি স্টেজে এক কথা বলছি, আবার বাড়িতে যে আর এক রকম চরিত্র গঠন করছি। আমাকে দোগলা বলবেন না একলা বলবেন? জোরে বলেন না। এই শ্রেণীর মানুষ আজকে প্রচুর বেরিয়েছে। সমাজে বলতে গেলেই বলবে আমাদের উল্টো পাল্টা কথাবার্তা বলছে। বাবাজি সচেতন হন। ইমানি সচেতন যতক্ষণ না হবেন, আপনাকে খুবলে খুবলে খাবে যে কোনো হায়না, বুনুক, আপনার ওই জঙ্গলের হিংস্র কুকুর আপনাকে ছাড়বে না। আপনি ইমানের জায়গায় কমপ্লিট থাকেন, সিংহ বাঘ জঙ্গলের যত হিংস্র জন্তুর হোক আপনাকে সম্মান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সংযত হন। কথা বুঝতে পারছেন না? কিছু কিছু আবার ক্লিকবাজি বেরিয়েছে, গ্রুপবাজির ওস্তাদ। যে দলে দেখে স্থান পাওয়া যায় সে দলে ঢোকে, বেরিয়েছে না? তার বক্তব্য শুনলে বলে পুরো ফেরেশতা, পাক্কা চিটিংবাজ। সাবধান হন। বিশ্বনবীর হাদিসটা বোঝাতে যেয়ে আপনাদেরকে বোঝাচ্ছিলাম, ইসলামকে ধ্বংস করবে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। কারণ আপনারা উত্তর বদরার মানুষরা আমাকে খুব মন প্রাণে ভালোবাসেন। শাহনাজ ভাই যেটা বলে হকের উপরে বলে, বিশ্বাস করেন তো? সেই জন্য আমাকে দাওয়াত করেছেন। এই বিশ্বাসের সুযোগ নিচ্ছি না তো, এইখানটায় আপনাদের দুর্বল। তাই শাহনাজ যে কথা বলবে ওই কথাটা মাথায় রেখে দেবেন, অপেক্ষা করবেন। শাহনাজ আরো কিছুদিন ওয়াজ নসিহত করছে, যখন সেই প্রথমের কথার সঙ্গে শেষের কথার মিল পাওয়া যাচ্ছে কি একটু ভেরিফাই করার দরকার আছে। 1 নম্বর 2 নম্বর এখান থেকে ক্লিন হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? ভাইরা, মান নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম বিবাহ করাটাও হলো ইবাদত। কিন্তু আমি নবী জানিয়ে দিয়ে গেলাম মেয়ের কন্যা বাপের উপরে প্রেসার কিট করাটা ইবাদত নয়, ওটা হলো হারাম। ওই অবস্থায় বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ। শরীয়তের মাসালা হলো, কোন ছেলে যদি কন্যা পক্ষ থেকে টাকা পয়সা চেয়ে দিয়ে কিংবা তাদের উপরে প্রেসার কিট করে এমনি করে বিবাহ করে, ওই বিবাহটা শরীয়ত সম্মত নয়, ওটা হারাম বিবাহ। ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী মেলামেশা করে, ওই অবস্থায় যে কটা সন্তানের জন্ম দেবে সব কটা সন্তান হারাম সন্তান তৈরি হবে। এ পুত্রা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন স্বামী স্ত্রী মেলামেশাটাও হলো ইবাদত। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কোন স্বামী কোন স্ত্রী যদি মহাব্বতের সঙ্গে হালালিয়াত ভাবে যদি মেলামেশা করে, আমার আল্লাহ স্বামী স্ত্রীর নামে আমলে জিহাদের ময়দানে গিয়ে 20টা কাফেরকে কতল করলে যে সব হয়, স্বামী স্ত্রী হালাল ভাবে মেলামেশা মধুর মিলন ঘটালে আমার আল্লাহ স্বামী স্ত্রীর নামে আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারার সব দান করে দেয়। একবার জোরে বলেন। স্বামী স্ত্রী মেলামেশা হচ্ছে হালাল, আবার স্বামী স্ত্রী মেলামেশা হচ্ছে হারাম। আজকে সমাজে সব অজনসিয়াত গুলো হয় না। না হওয়ার কারণ ফলশ্রুতি কি হচ্ছে? ঘরের ছেলেগুলো জন্ম নিচ্ছে, মেয়েগুলো জন্ম নিচ্ছে, তাদের কীর্তিকলাপ, তাদের কথাবার্তা টুচুট সম্পূর্ণ বেধর্মীদের মতো তৈরি হচ্ছে। ওই প্রথমে উদাহরণ দিয়েছি, কলা গাছে মেজরো লেগেছে, কলা হবে কি করে বলেছিল না? ত্রুটিগুলো ধরে নিতে পারছেন কি?
ও নওজওয়ানেরা, মেলামেশার সিস্টেম কি বাবা? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ওই নাপাক গায়ে যদি ফজরের নামাজটা কাজা করে ওই নাপাক গায়ে যদি শয়ন করে থাকে, ওই সমস্ত মেলামেশা আর হালাল থাকে না, সম্পূর্ণ ওই মেলামেশাটা হারাম হয়ে যায়, সওয়াবের জায়গায় গুনাহ লেখা হয়। শুধু তাই নয়, মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাবক হয়, ওই অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা হলো হারাম। ওই অবস্থায় কোনো স্বামী যদি স্ত্রী মেলামেশা করে তার জন্য কাফারা ওয়াজিবি হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে কাবিরা গুনাহ হয়। বহু ঘরের মেয়েরা রয়েছে, ভাবিরা রয়েছে, তারা ফরজ গোসল কি জানে না। কথা ঠিক না বলছো রে? বলেন। যদি বলা হয় গোসলের ফরজ কটা, তাহলে কেন 3টে ডুব মেরিস তো? এসব ওদেরকে থামা, এই কমিটির ছেলেরা ওদেরকে ধর। আর দোষ ওর গালি ওয়াজ হচ্ছে, ওদের লিড ওয়াজ হচ্ছে। গোড়া ঠিক নি, ওই দেখ পালাটু খেলা করতেস, দেখ। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা পড়ো। আলা আলে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো। আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে। ওয়ালা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম।
সাল্লি আলা আরো জোরে পড়িও আলা আলি ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করুন আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহ নবী তো জানেন বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন বিবাহ করাটাও হালাল বিবাহ করার পরে স্বামী স্ত্রী মিলামেশা করাটাও হলো হালাল সবের কাজ ইবাদত এরপরে হলো সন্তান প্রসব করা সন্তানের জন্ম দেওয়াটাও হলো মা বাপের জন্য ইবাদত শর্ত হলো আমার নবীর ইত্তেবা করা লাগবে এ নজনেরা মনে পড়ে যায় আল্লাহর ওলি হযরতে গাউসুল আযম পিরানে পীর মাহবুবে সুবানি কুতুবে সামদানি বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের কথা মনে পড়ে যায় হুজুর আমার আম্মা জানের গর্ভে আছে আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা কোরআন তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে ইশরাকের নামাজ পড়ে আবাবিরের নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ আদায় করে হযরত উম্মুল খায়র ফাতেমা সারা দিন কোনো কাজ নাই যতটুকু কাজ থাকে সমস্ত কাজগুলো সেরে দিয়ে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন জোরে বলুন সুবহানাল্লাহ সন্তান ভালো হবে মা বাপের আখলাকের উপরে আখলাক এই বাচ্চাগুলোরে থামানা এর ভেতরে কারা বাবাজি আলোচনা বুঝুন গর্ভের ভিতরে সন্তান হযরতে উম্মুল খায়র ফাতেমা গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কোরআন তেলাওয়াত শুধু করছে না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আরো কিছু নামাজ আছে সুন্নাত নফল নামাজ হিসাবে আওয়াবিন নামাজ সালাতুল ইশরাকের নামাজ সালাতুত তাসবিহের নামাজ আপনার তাহাজ্জুদের নামাজ সালাতুত তাসবিহ নামাজ আদায় করছেন পাঁচ ওয়াক্ত নামাজ কারণ উম্মুল খায়র ফাতেমা তিনি জানতেন মেয়েরা যখন হামেলা থাকে না অর্থাৎ পেটে যখন সন্তান থাকে না তাদের প্রতি মাসে ঋতুস্রাব হয় যার কারণে তারা এক মাস পূর্ণ ইবাদত করার সুযোগ পায় না যদিও তাদের মাফ করে দেয়া হয়েছে কিন্তু আমি ফাতেমা উম্মুল খায়র ফাতেমা গর্ভে যখন সন্তান ধারণ করেছি আল্লাহ আমার এই সুযোগটা দিয়েছে তার মানে পেটে যখন সন্তান থাকে মা বোনেদের তখন ওই ঋতুস্রাব আর হয় না মাসিক তাদের আর হয় না যার কারণে 30 দিন সারা মাস আমি নামাজ পড়তে পারবো একবার জোরে বলুন একবার জোরে হবে না আমাদের ঘরের ফাতেমা পেটে সন্তান নিয়ে কত চরান চড়াচ্ছে এই কথা বলছেন না কেন রাত্রে একজনের ঘরে আর একজন গিয়ে বসে আছে পুরো কাক আর কোকিলির ব্যাপার কথা বলছেন না চরিত্র কাক আর কোকিল মানুষের চরিত্র আছে স্বামী নেই ব্যবসায় চলে গেছে কলিকাতায় মাল নিয়ে ঘর একা ভোর 3টের সময় সে বেচারা পালিয়ে গেছে ঠিক ফোন করে ওই রাত্রে ডেকে নিয়েছে কোকিল এসে হাজির আলোচনা তো বাস্তবিক তো নাকি বাবাজি এইভাবেই তো আজকে সমাজে অধিকাংশ পরিবারের ভিতরে জিনা ব্যভিচার প্রতিষ্ঠিত হয়ে গেছে একটাই কারণ আল্লাহর ভয় আমাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে গেছে আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই ভয় দুনিয়ার ভয় কেউ দেখতে পাবে না তো আল্লাহর ভয় করেছি আল্লাহর ভয় করলে এক জায়গায় হতাম দুনিয়ার ভয় কেউ দেখতে পাবে না তো ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা
বোনেরা, আল্লাহর ওলি হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার সারা রাত জেগে জেগে ইবাদত বন্দি করে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো মাবুদ রে, মাওলা রে, পেটের সন্তানকে যে সন্তানই আপনি দেবেন, কানা খোড়া সুস্থ অসুস্থ দেবার মালিক তুমি আল্লাহ। তবে আমি মা হয়ে দুনিয়ার জমিনে যদি আমি পৃথিবীর জমিনে যে পরিচিতি লাভ করি, ওগো রব্বুল আলামিন আমার পেটের সন্তানের ওসিলায় যেন আমি বদনামি না হয়ে বরঞ্চ এই সন্তান যেন আখিরাতের আপনার সঞ্চয় হিসাবে, ইবাদত হিসাবে, নাজাতের জারিয়া হিসাবে দুনিয়া লাভ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটে সন্তান, মা দোয়া চাচ্ছে আল্লাহ আমার সন্তান যেন, সন্তানের দ্বারা আমি কোন রকম লাঞ্ছিত অপমানিত পৃথিবীর জমিনে আখিরাতের ময়দানে মাহশারে যেন কোন রকম ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তুমি এদিকটা দেখো। সন্তান আমার কানা দেবে না খোড়া দেবে তোমার ব্যাপার, কিন্তু আমার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা সন্তান যেন কোন রকম নীতি ভ্রষ্ট আপনা থেকে, রসুল থেকে যেন আলাদা না হয়। একবার জোরে বলুন না। আমাদের ঘরের ভাবিরা পেটে সন্তান থাকলে সিনেমায় ব্যস্ত থাকে। কথা বলছেন না কেন? ফ্রি টক টাইমে বেগানা পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করতে থাকে। আর হাদিস পাকে এসেছে পেটে যখন সন্তান থাকে, সন্তানের মুখ খোলা থাকে, খাদ্যনালী মায়ের নাভির সঙ্গে খাদ্যনালীর সঙ্গে সংযুক্ত করে দিয়ে আল্লাহ টোটাল 7টা মা যা কিছু খায়, যা কিছু দেখে, যা কিছু পরে সব স্বাদ গ্রহণ করে মায়ের পেটে ওই সন্তান। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? আচ্ছা, যে মায়ের পেটে সন্তান আছে সেই মা যদি বেগানা পুরুষের সঙ্গে ফোনে ফোনে হয়, ও সন্তান পেটে বসে অনুভব করতে পারছে না, পায় না? বল না রে বাবুরাম, করিসনি। ঘরের মেয়ে ছেলেটার আগে ভালো হতে হবে। এই জন্য বলে সময় সময় ছোটবেলায় দেখেছি আমাদের মা বোন মায়েরা সকালবেলা উঠে আমরা সব বাসি ভাত পান্তা ভাত খেতাম না, বলতাম ও মা ভাত দাও। সময় সময় মা বলতো গরমকালে এটা বেশি হতো, আজকে আর ভাত হবে না বাপ। কেন? ভাত খারাপ হয়ে গেছে। ভাত কি করে খারাপ হলো? না হাঁড়ির দোষ হয়েছে। কিসের দোষ বলে? হাঁড়ির দোষ। আমরা গিয়ে দেখতাম সেই হাঁড়ি ধুয়ে রেখে দিয়েছিলাম, চেক করতাম, কই মা হাঁড়ি ছিদ্র ফিদ্র কিচ্ছু হয়নি তো? বলে পাগলা তোরা বুঝবি নে, হাঁড়ি খারাপ হয়ে গেছে মানে ওই হাঁড়ির দোষ হয়ে গেছে, মানে ওই হাঁড়িতে হয় পায়ে লাথি লেগেছে আর নইলে ঝেঁটা লেগেছে, ওই জন্য ভাত খারাপ। মেয়ে ছেলের মন মানসিকতা কথা বুঝতে পারছেন না। আদতে তা নয়, দোষ একটা হয়েছে ওতে। দোষ কাটানোর জন্য কি করতো? সেই গোবরের পায়খানা গোবর নিয়ে, গরুর পায়খানা গোবর নিয়ে ঘুঁটে করতো, জেড়ে করতো, সেইগুলো জাল দিত। আর তার যে ছাই সেই পাঁশ দিয়ে আর খানিকটা বিচিলি পল দিয়ে একটুখানি পানি ছিটে মেরে ওই দিয়ে জন্মের ডলা ডলতো। কথা বলছেন না কেন? জন্মের ডলা ডলে ঘষে ফাইন করে ধৌত করে টানা চচ্চড়ে রৌদের উপরে উড়কে রেখে দিত। থাক আজকে তার ভাত রান্না হবে, অন্য হাঁড়িতে হবে। একদিন রোদ খাওয়ার পরে পরের দিনে আবার রান্না হতে হতো, ভাত আবার ভালো হয়ে যেত। কথা বলছেন না কেন? তাই মা বোনেদের বোঝায় তোরা হচ্ছিস হাঁড়ি, তোরা ভালো হলে সন্তান বল বাপ বল বাপ ভালো হবে। হাঁড়ি খারাপ তো গোটা ভাত খারাপ, হাঁড়ির ভাত খারাপ হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উত্তর বদরা, পশ্চিম পাড়া, সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরতে আল্লাহর মাহবুব বান্দি হযরত উম্মুল খায়ের ফাতেমা দোয়া করে, আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর দরবারে দোয়া করে। এই নওজওয়ানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম রেখে দিলেন আব্দুল কাদের। ও নওজওয়ানেরা জেলান শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে জেলানি বলা হয়। বাবাজি আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখতে পাওয়া যায়। একটানা 40 দিন
কোনো ইবাদত করলেন না, কারণ ওই সময় মহিলাদের শরীরটা 40 দিন নাপাক থাকে, ওটাকে নেফাস বলা হয়। নেফাসের রক্ত 40 দিন ধরে নাপাক থাকে বাবা। 40 দিন পেরিয়ে যাবার পরে একদিন দেরি করলেন না, 41 দিনের মাথা থেকে আবার নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাবি নামাজ পড়বি নি? বাচ্চা ছোট না, বাচ্চার বয়স 1.5 বছর, ওর নামাজ নেই, কথা বলছেন না কেন? তো ওর ঔরসে কি হবে? ও আলোচনা ভুল হচ্ছে নাকি বলেন? বাচ্চার বয়স 2.5 বছর, হ্যাঁ ভাবি নামাজ পড়বি নি? না মনাই দেয়, মনা পেচ্ছাপ ফিরে দেয় না, এখন হবে না, পরে হবে। সন্তানের চরিত্র নষ্ট করছে কে? হাদিস পাকের ভিতরে বর্ণনা করা হয়েছে, সন্তানের যখন বয়স হবে 2.5 বছর, এক চাদরের ভিতরে যেন সন্তানকে নিয়ে তোমরা শয়ন করবে না মায়েরা। এক চাদরের ভিতরে, এক কাঁথার ভিতরে 2.5 বছরের বাচ্চা নিয়ে শোয়া যাবে না। মানে আর এক জায়গায় গল্প করে, আমার বড় মেয়ে আমার ছাড়া শোয় না। বাপ গল্প করে, মা জুতোর বাড়ি ওর মুখী। মেয়ের বয়স কত? 12 বছর। 12 বছরের মেয়ে রাত্রে ওর কাছ ছাড়া ঘুমোয় না, বাপ গল্প করছে। কোথায় গেল সেই মুসলমানের ক্যারেক্টার? কোথায় গেল মুসলমানের চরিত্র? যেখানে রাসূলুল্লাহ বললেন 2.5 বছর বয়স হয়ে গেলে বাচ্চার সম্পূর্ণ তার সাজ পোশাক, তার শয়ন কক্ষ আলাদা করে দাও, মায়ের পাশেই থাকবে কিন্তু চাদর আলাদা, এক কাঁথার ভিতরে নেই চলেগা। क्योंकि जब वो 2.5 साल का होती है हर बॉडी का ख्याल रखते हैं। কথা বুঝতে পারছেন না? সমস্ত চেহারার খেয়াল রাখেও। মা ঘুমির ঘরে গা থেকে কাপড় পড়ে গেছে, বাচ্চাটা দেখছে মায়ের স্তন, মায়ের পেট। গুনাহ ছেলের হয় না, মেয়ের হয় না, হচ্ছে মায়ের। আমার আলোচনা বুঝতে পারছেন? গোদা বাংলায় বলে যাচ্ছি। মুসলিম সমাজ এইভাবে ধ্বংস হচ্ছে যে এই জন্য বিশ্বনবী বলেছেন 2.5 বছরের বয়স হয়ে গেলে বাচ্চার শয়ন কক্ষ আলাদা করো, এক জায়গায় করো না। এই নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতেমা ওই বাচ্চাটাকে নিয়ে বড় করতে লাগলেন। ও নওজনেরা, যুবকেরা কোরআন তেলাওয়াত করেন, মায়ের কোলে থাকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার মায়ের কোলে থাকে বটে, মায়ের কোলে থাকতে থাকতে হুজুরের চিন্তা একটা, আমার আম্মা জান, আমার আম্মা জান, আমার আম্মা জান কি পড়ে ওটাকে ভালো করে শ্রবণ করে। 40 দিন বয়স থেকে একটানা 6 বছর পর্যন্ত মায়ের তেলাওয়াত খানি শুনে শুনে উম্মুল খায়র ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। 6 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মায়ের কোলে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। মা জানে না সন্তান 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে, কারণ এটাই জানতো আমার আব্দুল কাদের যখন ঘুম পাড়াতাম, আমার আব্দুল কাদেরকে আমি কোরআন তেলাওয়াত শোনাতাম, 1 পারা পড়ার পরে আমি মনে করতাম আমার আব্দুল কাদের ঘুমিয়ে পড়ে, কিন্তু না না, আমি তেলাওয়াত যখন বন্ধ করেছি আর টর্চ লাইটের মতো আমার আব্দুল কাদের চোখ দুটো খুলে দেখেছে। আবার তেলাওয়াত শুরু করতাম, আবার 1 পারা হয়ে গেল, আবার চোখ বন্ধ, আমি মনে করলাম আমার আব্দুল কাদের ঘুমায়, কিন্তু না না, তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে আবার দেখতে পাওয়া যায় আমার আব্দুল কাদের আবার জেগে গিয়েছে। একটানা কোরআন তেলাওয়াত করতাম 18 পারা করে, আমার আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহ, আমার বড় ভুল, আমি উম্মুল খায়র ফাতেমা যদি 30 পারার কোরআনের হাফেজা
কথা, আমার আব্দুল কাদেরও কোলে থাকা অবস্থায় 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। সন্তান মানুষ হবে কার ওসিলায়? কার ওসিলায়? সন্তান মানুষ হবে মা বাপের ওসিলায়। মা বাপ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোন জায়গা থেকে নয়, ওখান থেকে শিক্ষা লাভ করবে, এডুকেশন, তার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বাড়বে। কিন্তু আসল শিক্ষার ক্ষেত্র পট, আসল শিক্ষার ক্ষেত্র পট হলো মায়ের কোল। একবার জোরে বলেন, হাত জোরে হবে না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শিশুর শিক্ষার ক্ষেত্র পট হলো মায়ের কোল। সেই জায়গায় কোল খারাপ করে ফেলেছি তো সন্তান কি ভালো হবে বলেন? যে মা কোলে সন্তান নিয়ে ষাঁড়ের পাশে বসে বসে মিটিং করে প্রত্যেক সপ্তাহে, ষাঁড় বন্ধন গ্রুপ, কথা বলছেন না কেন? যে মা প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে যেয়ে মিটিং করে, ওই মায়ের সন্তান আর কত ভালো হবে। এই আস্তে আস্তে দেখছিলাম ভাঙড়ে মেলা হচ্ছে, বোধহয় মেলা হচ্ছে না? কি বই কিনা কিনতে সব রাস্তা জ্যাম, মেয়ের মা পর্যন্ত পড়তে যাচ্ছ কেন? ওদের কবরে বাস পড়বে না? আজকে মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে। আমরা প্রতিবাদমূলক কথা আমাদের জবান দিয়ে আমরা প্রতিবাদ করব, ভয় লাগে যদি আগের বছররা দাওয়াত না দেয়। দরকার নেই, কাহিনী ধর, ঘড় গিলে যা, 2 ঘন্টা শেষ দে আমার মাল ঘড়ি দিয়ে আমি চলে যাই, আসছে বছর আবার হবে। ইসলাম কারা ক্ষতি করছে? ইসলামের 2টো ওয়ার্ড বোঝাও, 2টো ওয়ার্ড, 2টো শব্দ বোঝাও, 2টো সেন্টেন্স বোঝাও। কোরআনের একটি আয়াতের তাৎপর্য, মৌলিক তার অধিকার মানুষের কাছে তুলে ধরো। ওই একটা আয়াত যদি তোমার কাছ থেকে পেয়ে এর উপকৃত হয়, ময়দানের মাহশরে এই উত্তর বোদরার লোক শুধু নাজাত পাবে না, এদের ওসিলায় আল্লাহ হুজুর তোমাকেও আল্লাহ নাজাত দেবে। একবার জোরে বলুন। আর মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর জলসা করে গেছো, বড় বড় ভাষণ দিয়ে চলে গেছো, একটি কোরআনের আয়াত বোঝাতে পারোনি, একটি রাসূলের কওলকে বোঝাতে পারোনি। এরা যদি জাহান্নামে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি এরা পরিচালিত না হয়ে শয়তানের রাস্তায় যদি পরিচালিত হয়, এরা যদি জাহান্নামে যায়, তুমি যত বড় ওয়াইজিন হও আর হুজুর হও না কেন, এদের ওসিলায় তোমার ঠিকা হবে জাহান্নাম। আলোচনা বুঝতে পারোনি? এরকম বক্তব্য রাখি বলে অনেকের সঙ্গে আমার মেলে না, মানে মিশ খায় না, তাই না খাই খাগে যা, কথা ঠিক না বলছেন? এই দুনিয়ায় একা থাকা অনেক বেটার। যত বন্ধু বান্ধব করবেন তত জড়াবেন, কথা বুঝতে পারছেন না? দুনিয়ায় একা থাকায় সব থেকে বেটার। বন্ধু বান্ধব করবেন, ও সুযোগ পেলেই ছবল মারবে। 4 জন বন্ধু করেছেন, 4 জন কুটুম করেছেন, 4 জন কুটুমের ভিতরে একটা সুদখোর, ওই একাই তোমারে সেবড়ে দেবে, তুমি জানো না বলো, কথা বুঝতে পারছেন না? একটা সুদখোর একাই সেবড়ে দিতে পারে গোটা ফ্যামিলিকে। সাবধান হন। বন্ধুত্ব, আত্মীয়তা ইসলাম বলেছে কার সঙ্গে করা যাবে, কার সঙ্গে করা যাবে না। আমি একটি নমুনা দিয়েছি, ফুটবল বিশ্বকাপ মনে পড়ছে? ফুটবল বিশ্বকাপ হারাম, ফুটবল খেলা হারাম, সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমার তো ফতোয়া না, আমার উপর রাগ করে লাভ নেই। ফতোয়াটা কার? ফুটবল খেলা হারাম, এ ফতোয়া দিয়েছে আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, এ ফতোয়া দিয়েছে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের অঙ্গ ঢাকা হচ্ছে ফরজে আইন, অপরের অঙ্গ দেখা থেকে নিজের চোখকে হেফাজত করা হচ্ছে ফরজ। একবার জোরে বলুন। যেটা ফুটবল খেলার ভিতরে হয়, আল্লামা হুজুর চিন্তা করে ফতোয়া দিলেন হারাম। খেলা দেখা হারাম, করা হারাম, ওকে উপভোগ করাও হারাম। যদি ওই খেলা দেখে আনন্দ উপভোগ করে বিবির সঙ্গে মেলামেশা করেন, তাহলে মেলামেশাটাও